নাম্বার পুরস্কার, যিনি দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন তাকে আল্লাহ তাআলা শেষ পুরস্কার দিবেন। ওই পুরস্কারটা হলো রোজাদার ব্যক্তির জন্য, রোজা ব্যক্তি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে সুপারিশ করবে যে আল্লাহ তুমি তাকে বেহেশতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যিনি দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, ওই রোজাদার ব্যক্তি তার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটা হলো কোরআন আর একটা হলো রোজা। একটা হলো কোরআন আর একটা হলো রোজা। বলেন সকলেই, এই রমাদান মাসে কোরআন বলেন তো নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমরা যে রোজা রাখি ফরজ রোজা, সেটা কোন মাসে? রমজান মাসে। আল্লাহ কোরআন নাজিল করলেন রমজান মাসে, আমরা যে রোজা রাখি ফরজ রোজা, এটাও রমজান মাসে। তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন দুই জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো রোজা। আল্লাহর কাছে সুপারিশ করবেন। নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই রমাদান মাসে আমি আপনি, আমার ফ্যামিলি, আমার আব্বা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান কতটুকু কোরআন খতম করলো, কতটুকু কোরআন পড়লো, আর আমি বা কতটুকু কোরআন পড়লাম বা আমিও বা শুনলাম। যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ, ওই কিতাবকে আমি আপনি একটু ধুইও দেখলাম না, শুইও দেখলাম না, তাকাইও দেখলাম না। অথচ আমি আপনি মুসলমানের সন্তান, আমার নামও মুসলমান, আমার আব্বাও মুসলমান, আমার মাও মুসলমান, কিন্তু আমি কোরআন পড়তে পারি না, আমি কিছুই পারতেছি না। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। সুস্থতা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। যিনি অসুস্থ আছেন তার কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন তিনি কেমন আছেন। তিনি উত্তর দিবে যে ভাই ভালো নাই। তো যিনি অসুস্থ আছেন তিনি একমাত্র বলতে পারবেন যে অসুস্থতা, যে সুস্থতার নিয়ামত কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেই সেই মালিকের ঘরে আসার তৌফিক দান করেছেন। বর্তমান এই সমাজের মধ্যে, এই সময়ের মধ্যে সবচেয়ে যে দামি সম্পদ সেটা হলো ঈমান। ঈমান সবচেয়ে বড় দামি। যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে বলছিল হয় ঈমান ছাড়ো, না হয় আমার দাসত্ব হও।
ঈমান ছাড়ো, আর না হয় আমার দাসত্ব হও, আমার গোলামি করতে হবে তোমাদের। যদি এই গাজাবাসীতে, যদি এই ফিলিস্তিনে যদি তোমরা বসবাস করতেই হয়, যদি তোমরা বাঁচতেই হয়, তাইলে আমার দাসত্ব তোমাদেরকে করতে হবে। তো গাজাবাসী মুসলমানের সন্তানেরা, মুসলমানের মা বোনেরা, ঈমানদাররা, নেককাররা, ফিলিস্তিনের মুসলমানরা একটাই পরিচয় দিয়েছে, সব ছেড়ে দিব, সব শেষ করে দিব, তবে ঈমান ছাড়ব না। সব ছেড়ে দেব, সব ছেড়ে দিয়েছে, ছেলে মেয়ে সন্তানাদি, বউ হচ্ছে বিধবা, স্বামী বিবিহারা হচ্ছে, মা সন্তান হারা হচ্ছে। তাদের একটাই কথা, একটাই যে আমরা আমাদের মাতৃভূমিতে আমরা বসবাস করি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, ওই আল্লাহ তাআলাকে আমরা স্বীকার করি। তো একমাত্র ঈমানের কারণেই আজ গাজাবাসী ধ্বংসোত্তরে পরিণত হয়েছে, জুলুম, অত্যাচার, নিপীড়নের শিকার হচ্ছে। তো বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে দামি যে সম্পদ, সেটা হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। বান্দা যেন এই নিয়ামত ভোগ করে আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন তা হারাম করার, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই। এই সম্পর্কে আমরা একটা হাদিস শুনব, সহিহ বুখারীর 5267 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। এই একাধিক বিবাহর মধ্যে একজন স্ত্রীর নাম হলো হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতি জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নাব বিনতে জাহাশের ঘরের মধ্যে যাইতেন, দীর্ঘ সময় অবস্থান করতেন। আল্লাহ নবী যখন জয়নাব বিনতে জাহাশের ঘরে অবস্থান করতেন, দীর্ঘ সময় অবস্থান করতেন, ওয়ায়াশরাবু ইনদাহা আসালান, এবং তার কাছ থেকে মধু পান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বিবাহ করেছেন, প্রত্যেক বিবির কাছে তিনি সময় দিতেন।
ভাগ করে দিতেন। অমুক দিন তোমার কাছে, অমুক দিন তোমার কাছে, আজকে তোমার কাছে, কালকে তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিবিদের কাছে, প্রত্যেক স্ত্রীদের কাছে সমান সমান তিনি সময় দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশের ঘরে তার একাধিক স্ত্রীদের মধ্যে একজন হলো জয়নব বিনতে জাহাশ। তার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় অবস্থান করতেন। ওয়ায়াশরাবু ইনদাহা আসালান, আর জয়নব বিনতে জাহাশের ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুপান করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশের ঘরে দীর্ঘ সময় অবস্থান করাটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশের ঘরে অধিক সময় অবস্থান করাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আরেকজন সতী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারটা মেনে নিতে পারেন নাই। আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ঘরে গিয়া, জয়নব বিনতে জাহাশের ঘরে গিয়া দীর্ঘ সময় অবস্থান করাটা আমি আর আমার আরেক সতী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারটা আমরা পছন্দ করি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। দুজনেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হযরত আবু বকর, হযরত ওমর, এই দুজনেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনেই পরামর্শ করলেন যে জয়নব বিনতে জাহাশ যখন তার ঘর থেকে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, তো তোমার ঘরে গেলেই বা আমার ঘরে গেলেই তুমি প্রশ্ন করবা যে আল্লাহ রসুল আপনি কি মাগাফির খেয়েছেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশের ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি কি মাগাফির খেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তি উপস্থিত থাকে। একটা হলো গায়েব, আরেকটা হলো উপস্থিত। যেটা আমরা দেখি না ওটা অদৃশ্য, যেটা আমরা দেখি ওটা দৃশ্যমান, ঠিক কিনা? তো যেটা উপস্থিত ওটাকে বলা হয় হাজির, যেটা উপস্থিত না ওটাকে বলা হয় নাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা এই কথা বলছেন নবীজি হাফসার ঘরে আসা মাত্রই। এমন না যে নবীজি জয়নব বিনতে জাহাশের ঘরে আর হাফসা এখান থেকে উচ্চারণ দিচ্ছেন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন আর হাফসা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল আপনি কি মাগাফির খেয়েছেন? যে সমস্ত ব্যক্তিবর্গরা, যে সমস্ত মুসলমানরা, অনেক সময় অনেক মুসলমানরা যখন কোনো বসে বলে ইয়া রাসূলুল্লাহ, বসতে বসলে
ইয়া রাসূলুল্লাহ, উঠতে বললে ইয়া রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বসছি আলহামদুলিল্লাহ, দাঁড়াইতেছি আল্লাহু আকবার। আমরা না যাই না এই আমলটা করতেছি, যে অনেকেই বসে ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, আপনি কি জয়নব বিনতে জাহাসের ঘরের মধ্যে আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির এই শব্দটার অর্থ হলো গন্ধযুক্ত একটা খাবার। আরবের গন্ধযুক্ত একটা খাবার, তাকে বলা হয় মাগাফির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করলেন, নবীজি যখন জয়নব বিনতে জাহাসের ঘর থেকে যখন তোমার ঘরে বা আমার ঘরে আসবে, আমরা প্রথমেই এই প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? আপনি মাগাফির খেয়েছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পরে হাফসা এই প্রশ্ন করলেন যে আপনি মাগাফির খেয়েছেন, মনে হয় আপনার মুখ থেকে গন্ধ আসতেছে। টার্গেট হলো কি জানেন? টার্গেট হলো এটাই, সতীন তো, যে অন্যের কাছে পাশে একটু যেন কম সময় দেয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, তিনজনেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো আয়েশা এবং হাফসা তাদের উদ্দেশ্য হলো নবী যেন তার কাছে একটু কম সময় দেয়। সতীন টার্গেট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া হাফসা, আমি জয়নব বিনতে জাহাসের ঘরে গিয়ে আমি মাগাফির খাই নাই, আমি মাগাফির খাই নাই। আমি খেয়েছি আমি শুধু মধু পান করছি, মধু। আমি তার কাছে গিয়া মধু পান করছি, মধু। আমি মাগাফির খাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে গেলেন, না, আপনি মাগাফির খেয়েছেন। এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাফসা, আমি শপথ করলাম আমি আর কোনোদিন মধুপান করব না। তুমি এই সংবাদটা আর কারো কাছে বলবা না। আমি যে তোমাকে বললাম যে আমি আর কোনোদিন মধুপান করব না, তুমি এই সংবাদটা আর কারো কাছে বলবা না, বাস চুপ থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আপনি কেন আপনার উপরে মধুকে হারাম করলেন? যে জিনিসটা আমি আপনার উপরে হালাল করলাম, আপনি কেন ওই জিনিসটা শপথ করে আপনি হারাম করলেন কেন? হালাল করছি আমি, হারামও করবো আমি। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনিসটা আমি আপনার উপরে হালাল করেছি ওই জিনিসটা হারাম করার আপনার অধিকার নাই। যে জিনিসটা আল্লাহ হালাল করেছেন ওই জিনিসটা হারাম করার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই। আল্লাহ যে জিনিস হারাম করেছেন ওই জিনিসটা হালাল করার জন্য পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই। আল্লাহ দেন নাই, হালাল করব আমি, হারামও করব আমি, আপনিও না, পৃথিবীর কোনো মানুষেও না। এখন
এখন কেউ যদি জোর খাটাইয়া বলে আমি আল্লাহর হারামকে মানলাম না, আমি আল্লাহর হালালকে মানলাম না, যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর হারামকে মানলাম না, আল্লাহর হালালকে মানলাম না, এই ব্যক্তি হলো ইসলাম এবং কোরআন এবং হাদিসের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, হারাম খাওয়া, বলেন তো কোরআনে পাকে আছে না নাই? বলেন আছে না নাই? এখন যদি কেউ মনে করেন মদ খাওয়া হালাল, আল্লাহ কইলেও হারাম, মানলাম না আল্লাহর কথা। আল্লাহ বলল যে পরের সম্পদ জোর করিয়া, জুলুম অত্যাচার করিয়া তুমি ভোগ করিও না, এটা হারাম তোমার জন্য। বললাম না, মানলাম না, এটা আমার জন্য হালাল। তো আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই। আর আল্লাহ যা হারাম করেছেন পৃথিবীর কোনো মানুষের, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নাই তা পরিবর্তন করা। যদি আপনি দূর খাটাইয়া বলতেছেন মানলাম না আল্লাহর হালাল, মানলাম না আল্লাহর হারাম, আল্লাহর কিছু আসে যায় না। এই যে আপনাদের এলাকায় কত মানুষ বসবাস করে, এত বড় মসজিদ, মুসল্লি পরিপূর্ণ হয় না মসজিদের মধ্যে। যে সমস্ত মুসল্লিরা মসজিদে আসে না, নামাজ পড়ে না, আল্লাহর কোনো ক্ষতি নেই। ক্ষতি তোমার বাবা, নওজোয়ান ভাইরা, ক্ষতি তোমার আমার, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ খাজানার মালিক, খাইতে থাক। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়া সামান্যতম একটুও আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য কাফেরও খায়, মুসলমানেও খায়, খেতে থাক। একটা হলো রহমান, আরেকটা হলো রহিম। আব্দুর রহমান, আব্দুর রহিম। আর রহমান সকলের জন্য। বান্দা তুই নামাজ পড়স, তুইও খা। ওই তুই নামাজ পড়স না কাফের, তুইও খা। রহমান সবার জন্য, রহিম শুধু ইমানদারদের জন্য। এটা কিয়ামতের ময়দানে রহমান সবার জন্য। হিন্দু খানা খাইতেছে, বৌদ্ধ খাইতেছে, মুসলমান খাইতেছে, ইহুদি খাইতেছে, খ্রিস্টান খাইতেছে, মুসলমান খাইতেছে, খাইতে থাক। কারণ দুনিয়া আমার কাছে কোনো দাম নাই, এই জন্য খাইতে থাক। আর রহিম আল্লাহ শুধু বাস ইমানদারদের জন্য। এই জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা উঠে পড়ে লাগছে কিভাবে মুসলমানদের দেশকে, মুসলমানদেরকে কব্জা করা যায়। বর্তমান সেই চিত্র, বর্তমান সেই নমুনা, বর্তমান সেই পরিকল্পনা বাস্তবিত হচ্ছে, যা এখন শুনিত হচ্ছে গাজাবাসীদের উপর। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। গত কয়েকদিন আগেই একটা দেখছেন ভিডিওর মধ্যে, এমন বোমা ফালাইছে একবার বাস অনেক উপরে উঠে গেছে, মাথা থলি অনেক উপরে চলে গেছে। বলেন তাদের অপরাধটা কি? বলেন কোনো অপরাধ নাই। ইমান কেন আনলি? কেন মুসলমান হইলি? আমার দাসত্ব কর, একটাও মারব না। বেলালকে, মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এমন অত্যাচার করা হয়েছে, শেষ পর্যন্ত এই উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, এই বুকের উপরে পাথর দিয়া বাস রেখে দিয়েছে যে বেলাল বলো, বলো তুমি, আমাকে বলো প্রভু, আমাকে বলো প্রভু। বেলাল বলছিল আহাদ 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 আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, জীবন দিব ইমান দিব না। বেলাল বলে গেছে। তো সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে পিছনে লেগে গেছে কিভাবে মুসলমানদের দেশকে, মুসলমানদের সমাজকে আয়ত্ত করা যায়। তার দৃষ্টান্ত হলো বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিন। এখন যদি বলি যে ইসরায়েলের
বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাক ঘোষণা আসছে, পাসপোর্টও আছে, অনেকে হাত তুলবেন, আমি যাব ফিলিস্তিন, আমি যাব ফিলিস্তিন। কিন্তু ঘরের সাথে মসজিদ, নামাজ পড়তে আসে না, তুমি ফিলিস্তিন যাইবা? কাছাকাছি মসজিদ, তুমি নামাজ পড়তে আসো না, তুমি ওই যে ফিলিস্তিনকে তুমি যুদ্ধ করবা? বাড়ির পাশে মসজিদ, ঘরের পাশে মসজিদ, তুমি ফজর পড়তে আসলা না, তুমি আবার বাস ফিলিস্তিনকে যুদ্ধ করবা? ফ্রি ফ্রি ফিলিস্তিন। এই মুসলমান, আপনার আমার সম্পদ দিয়া, আপনার আমার টাকা দিয়া ইসরায়েল তারা অস্ত্র কিনতেছে, অস্ত্র। আপনার আমার প্রোডাক্ট দিয়া, পণ্য দিয়া, তাদের প্রোডাক্ট দিয়া, পণ্য দিয়া আমরা কিনা, আমরা বেচা, আমরাই বাস তাদেরকে অস্ত্র তুলে দেই। সে অস্ত্র দিয়া বাস মুসলমানদেরকে মারতেছে। সবচেয়ে তাদের দুর্ভোগ করার জন্য উত্তম যে পন্থা, সেটা হলো তাদের বাস প্রোডাক্টগুলো কিনা বন্ধ করে দেওয়া, বাস আসতে পড়ে যাবে। ওই পোকা বাস বেশি উপরলে আস্তে বাস পানা ভেঙে পড়ে যায়। তো যে সমস্ত বেঈমানরা, যে সমস্ত কাফেররা, যে সমস্ত খ্রিস্টানরা মুসলমানদের যে ধ্বংস করার জন্য যে পায়তারা করতেছে, তার থেকে বিরত হওয়া। আগে তো সকালবেলা মা বোনরা সকালবেলা বাস ঘুম থেকে উঠা এই যে মুক্তবে যাও, অজু ফরজ শিখে আসো, গোসলের ফরজ শিখে আসো, কোরআন তেলাওয়াত শিখে আসো, নামাজের সূরাগুলো শিখে আসো। এখন সন্তানরা ঘুম থেকে উঠা স্কুলে যাও, ব্যাগ নিয়ে স্কুলে যাও। মানুষের উদয় হইলে 5 কেজি, বই হইলে 10 কেজি দিয়া থুই দাদা আরে। মুসলমানদের কীভাবে বাস ধ্বংস করা যায় সেই পায়তারা চলতেছে। এই জন্য বিশেষ করেই যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, আমরা বাসা বাড়িতে পড়ি, সব সময় দোয়ার মধ্যে যেতে বাস ফিলিস্তিনের কথা উল্লেখ থাকে। প্রত্যেক সময় সব সময় তাদের জন্য দোয়া করা, যে গাজা এখন তো কিছুই নেই, সব শেষ, একবারে পরিপূর্ণ হয়ে গেছে। তো মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনার আমার পয়সা দিয়া, আপনার আমার টাকা দিয়া তারা অস্ত্র কিনতেছে। এই অস্ত্র কিনা মুসলমানদের বুকের মধ্যে গুল্লি মারতেছে, বোম মারতেছে। দেখছেন কি চালাক। প্রথমে যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে চুক্তি হয়েছে যে আর যুদ্ধ হবে না, তোমরা যা বন্দি করছো তা আমাদেরকে মুক্তি করে দাও, আমরা যা বাস মুক্তি করছি তা তোমাদেরকে মুক্তি করে দিব। শর্ত মানছে, যুদ্ধ বন্ধ করছে, বাস যারা বন্দি আছে তাদেরকে সবাইকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এরপরেই আক্রমণ শুরু হয়েছে। কৌশল জানে যে মুসলমান বিশ্বাসী, মুসলমান ওয়াদা বিশ্বাসী, যে ওয়াদা করলে আর কখনো ওয়াদা ভঙ্গ করবে না। কিন্তু এরপরেও যুদ্ধ হওয়ার পর সন্ধিযুক্ত হলো, এরপরে বাস বোমা নিক্ষেপ করা হলো। এই জন্য আপনি যে ফিলিস্তিন যাব যুদ্ধ করতে, হ্যাঁ, ইসরায়েলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করব, আরে ভাই নওজোয়ান ভাইরা, ঘরের পাশে মসজিদ, নামাজ পড়তে আসো না, তুমি যাবে যুদ্ধ করতে? তুমি ফরজই পড়ো না আল্লাহ, এই স্বপ্ন দেখো না। 5 ওয়াক্ত নামাজে পড়ো, তাদের জন্য দোয়াও করো। ঘরের লোকে মসজিদ, নামাজের কোনো খবর নাই, ফিলিস্তিন ফিলিস্তিন, জিহাদ চাই জিহাদ চাই, জিহাদ করে বসতে চাই, স্লোগান না। নামাজে পড়ো, তাদের সাথে বাস অগ্রসর হও, তাদের জন্য দোয়াও করো। এই জন্য মুহতারাম হাজরিন,
সম্মানিত মুসল্লি আনি কারাম, আমরা প্রত্যেকের দোয়ার সাথে শরিক করব ওই যে সমস্ত মুসলমানরা নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করা প্রত্যেক নামাজের সময়। কারণ তাদের একটাই অপরাধ, তারা কেন ঈমান আনলো। এই জন্য সকলের কাছে আবেদন করছি, আর্জি পেশ করছি, আমরা প্রত্যেকের দোয়ার মধ্যে, প্রত্যেকের মর্যাদাদের মধ্যে আমরা সুযোগ করব যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। কারণ অনেক শিশু, অনেক মা, অনেক বোন, অনেক বাবা এই যুদ্ধের মধ্যে, এই বোমার মধ্যে, এই গুলির মধ্যে পতিত হইয়া দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমাদের সকলেরই কর্তব্য হওয়া চাই, উচিত হওয়া চাই, প্রত্যেকেরই ইনশাআল্লাহ দোয়ার মধ্যে আমরা শরিক করব যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। কারণ আপনারা অনেকেই পেপার পত্রিকায় অনেকে খবরে দেখছেন যে কি অবস্থা